সালের সেই ফেব্রুয়ারির প্রতিশোধ নেওয়ার জন্য সেই পিলখানাকে হত্যা করা হয়েছে। আজকে পিলখানারা হত্যা করেছে, তাদের কোনো বিচার নাই। কোনো দল কথা বলেন না, বিচারের ব্যাপারে কোনো কথা বলেন না। আজকে সেই ছাত্ররা, শিশু ছাত্ররা এদেশে যখন আমি শিক্ষাকে ধ্বংস করছেন, ইসলামী সংস্কৃতি ধ্বংস করছেন, তখন এক শ্রেণীর বাচ্চাদেরকে আল্লাহ আবাবিল পাখি হিসাবে বাংলাদেশে আবির্ভাব করেছেন। সেই ছেলেরা এদেশের বাংলাদেশের রক্ষা করেছেন। আর যদি তা রক্ষা না হতো তাহলে বোধহয় আরো 50 বছর আমাদের ভারতের দাবেদারি করতে হতো। আজকে আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, সারা বাংলার জনগণকে, মেহনতি মানুষ যারা খেটে খায়, দিন মজুর, তাদের দিকে তাকান। এই সরকারকে ধন্যবাদ জানাই, যন্ত্রকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি কিছু একটা শিথিল রাখছেন, আরো শিথিল রাখতে হবে। কারণ প্রশাসনের ভিতরে যেই সচিব থেকে আরম্ভ করে যত আছেন, সমস্ত ভারতের দালালদেরকে চেয়ারে বসে রেখে আপনি সংস্করণে কাজ করতে পারবেন না। আপনি সংস্করণ করতে পারবেন না সরকার কোনদিনও। ওই ভারতের দালালদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে প্রথম পরিষ্কার করতে হবে। তাহলে যদি আপনার এই দেশকে রক্ষা করতে পারে, তাহলে আপনি কোনদিন পারবেন না। কারণ দাবেদারি সরকার 1 থেকে 7 পর্যন্ত তুমি বসে গিয়েছেন, আপনি সেটা কিভাবে সরাবেন? হয়তো ট্রান্সফার করতে পারেন এখান থেকে আরেকখানে, আরেকখান থেকে আরেকখানে, কিন্তু তাদেরকে আপনি কোনো মতনও আপনি পারবেন না। আজকে উচিত আপনি যতটুকু এই জনগণকে এবং আসুন আপনি এদেশে একটি ইসলামী সরকার গঠন করুন। আজকে যদি ওই সংবিধান ফালায় দিয়ে ইসলামিক আইন সংরক্ষণ করছেন, তাহলে এই সরকারের কেউই একজনকেও লাভালাভি করতে পারত না। সেই লাভালাভি সুযোগ আপনি করে দিয়েছেন। কারণ হলো এই দেশটাকে আবার জঙ্গি রাষ্ট্র বানানোর চিন্তা পায়তারা করেছেন। আজকে বারে বারে কথা কথায় শেখ হাসিনা আপনি বলেছেন কি বাংলাদেশ লাভের দখল করে নিচ্ছে। আপনি টাকা নেচ্ছে আফগানিস্তান থেকে, আফগানিস্তানের লোক বাংলাদেশের দখল করার জন্য তারা বসে রয় নাই। আজকে তারা মডেল, আজকে দালালি আপনারা করেছেন। এদেশের লোকদেরকে রাজাকার রাজাকার বলে 53 বছর আপনারা ভারতকে লুট করার শুরু করে দিচ্ছেন। আর এদেশের মেহনতি মানুষ, খেতে খাওয়া মানুষ কাঁদছে, তোকে হাত দিয়ে 1 কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে 200 টাকা দিয়ে, 1 কেজি টমেটো কিনতে 180 টাকা দিয়ে, 1 কেজি আলু কিনতে 80 টাকা দিয়ে। আজকে সেই সিন্ডিকেটের আওয়াজ, আজকে আমার কোর্টকে তারা দখল করানোর কারণ সেই দিল্লির দাবেদার এখনো সেই স্তরে বসা আছে। তাদেরকে উৎখাত করুন এবং ওখান থেকে আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসুন। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন সারা বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিকতা আছে, যারা পরিশ্রম করে তাদের কোনো মূল্য নেই, তাদের চুলের ধুলায় তাদের খাওয়া আছে কিনা খোঁজ নেওয়ার মতো কোনো খবর নেই। কিন্তু দালাল, ওই দালালেরা ওই দালালি করে আজকে তারা খুব তৈরি আছেন। আর এই লোকদেরকে তারা বঞ্চিত করেছেন, সারা বাংলার মানুষকে একটা বঞ্চিত করেছেন। বঞ্চিত করার অধিকার আপনাদেরকে কেউ দেয়নি। কেন আপনারা এদেশের জনগণের সাথে তামসা করছেন? তাই আমি বলবো সরকারি দল যারা আছেন, যারা সরকারে ভালো আছেন, মেহরবানি করে যদি আপনার যদি জনগণকে ভালো লাগে তাহলে তবাতিল্লা করে কাজ করুন, সুন্দরভাবে অগ্রসর হন। আর যদি না হয় তাহলে পদত্যাগ করে ছেড়ে দিন। যারা পারবে তাদেরকে আসার এবং তাদেরকে কাজ করার সুযোগ করে দিন।